গোপুসোনার জন্মদিনে কেক কাটিং করলাম এবং সবাই মিলে নাচানাচি করলাম। তো আজকের এই জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো নমস্কার, আমি তোমাদের তনুশ্রী। তোমরা সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ ফুলের মালা গেঁথে নিয়েছি, আর এদিকে নারকেল ঘুরে নারকেলের নাড়ুও বানা হয়ে গেছে। তিলের নাড়ু আর বানাতে পারিনি। আর এদিকে দুধ বসিয়েছি, এখানে ক্ষীর বানাবো গোপুসোনার জন্য। তালের বড়াও হচ্ছে, এবার লুচিও হচ্ছে, এদিকে লুচি বেলনাও করে দিচ্ছে, আর এদিকে কেক কাটিংয়ের জন্য বেলুন লাগানো। গোপুসোনার অভিষেকের জন্য সমস্ত কিছু উপকরণ নিয়ে নিয়েছি, আর এখানে তুলসী পত্র, ফুল সব কিছু আছে। কিছুটা ফল কেটে নিয়েছি এখানে। আর দেখতে পাচ্ছ এটা পায়েস হয়, এটা গোপুসোনার জন্য কেক নিয়ে আসা হয়েছে আজকে। আর এখানে দই, মিষ্টি, অনেক রকম খাবার আছে গোপুসোনার। আর তালের বড়া, এখানে কিটক্যাট আছে, আমুল আছে, ড্রাই ফ্রুট আছে। আর এই যে সমস্ত রকম পুজোর উপকরণ নিয়ে আমি পুজোতে বসে গেছি, আর সমস্ত কিছুতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। এরপর করাবো আমি গোপুসোনার অভিষেক। এই যে প্রথমে দুধ দিয়ে অভিষেক করাচ্ছি, তারপরে বেদানার রস দিয়ে অভিষেক করাবো, তারপরে থাকবে আখের রস এরকম, তারপর আরও থাকবে মৌসুমীর রস, তারপর ডাবের জল, তারপর ঘি, মধু, তারপর আছে দই, তারপর গঙ্গা জল দিয়ে গোপুসোনাকে স্নান করিয়ে করছে। এবং জন্মাষ্টমীর ব্রত আছে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর আমার কোথাও যদি তোমাদের ভুল ত্রুটি মনে হয় তো আমাকে ক্ষমা করে দিও, আর বলে দিও কমেন্ট করে, আমি দ্বিতীয়বার থেকে এই ভুলটা আর করব না। গোপুসোনার এখন দই দিয়ে স্নানাভিষেক হচ্ছে, তারপর ডাবের জল দিয়ে একটু স্নানাভিষেক করিয়ে দিচ্ছি। এরপর ঘি মাখানো হবে গোপুসোনাকে, ঘি মাখিয়ে চকচক করে দেবো আমার গোপুসোনাকে। তারপরে হচ্ছে মধু দিয়ে একটু, এদিকে ঘি দিয়ে একটু মালিশ করে দিচ্ছি গোপুসোনাকে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার গোপুসোনাকে। তোমরা অবশ্যই জানিও আমার গপুকে কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর এদিকে মধু দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি, মধু মাখিয়ে দিচ্ছি আমার গপুকে। আর তারপর গঙ্গা জল, এদিকে পুষ্প দিয়ে গপুকে স্নান করিয়ে দিলাম। তারপর এদিকে নতুন জামা পরিয়ে দিলাম। এখন একে একে সব রকম গয়না গপুকে পরিয়ে দিব। এখন বালা পরাচ্ছি, তারপর কানের হবে, তারপর হবে এদিকে হচ্ছে নূপুর পরানো হয়ে গেছে প্রথমেই। তো আমার গপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে আমি গপুর গলার হার পরানোর জন্য মানে প্রথমে কানের পরিয়ে দিচ্ছি, তারপর গলার হার পরাবো। আমার গোপুসোনাকে সমস্ত রকম গয়না পরে কেমন লাগবে তোমরা অবশ্যই জানিও। আর আমি জানি তোমাদের বাড়ির যে গপু আছে তোমরাও খুব সুন্দর করে সাজিয়েছো এবং খুব সুন্দর করে জন্মাষ্টমী পালন করছো। এই যে আমার গোপুসোনা, এখন আমি হার পরিয়ে দিব। তো তারপর দেখো একে একে সমস্ত রকম গয়নাগাটি পরানো হয়ে গেছে। আর এদিকে এখন মাথার চুলটো দেওয়া বাকি আছে, চুলটা দিয়ে তারপরে একটু মুকুট দিয়ে দিব, তাহলেই আমার গোপুসোনা কমপ্লিট। আর বাঁশিটা দিতে বাকি আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর হচ্ছে এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই যে দেখো কত মিষ্টি লাগছে আমার গপুকে। তো এই যে তোমাদেরও একটু দর্শন করিয়ে দিলাম। তারপরে একটু এই যে মালা গেঁথেছিলাম প্রথমে, ওই মালাটা আমি গোপুসোনাকে পরিয়ে দিলাম। আর আরেকটা মালা রাধা কৃষ্ণের জন্য বানিয়েছিলাম, তো সেটাও ওখানে দিয়ে দিয়েছি। আর গোলাপ ফুল, এটা হচ্ছে হলুদ গোলাপ ফুল, লাল গোলাপ ফুল পাইনি। আর পদ্ম ফুলটা আমি রাধাকৃষ্ণকে দিয়ে দিলাম। তারপরে একটু ফুল দিয়ে পুজো করে নিয়েছিলাম গোপুসোনাকে। তো আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কিন্তু জানিও। তারপর এদিকে সমস্ত রকম ফুল দিয়ে, সাদা ফুল মানে বেশিরভাগ সাদা ফুল দিয়ে আমি পুজো করেছিলাম। আর এদিকে ভোগের সমস্ত রকম উপকরণে তুলসী পাতা দিয়েছিলাম। এই যে কেকটাতেও তুলসী পাতা দিয়েছি। এই কেকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে গোপুসোনার জন্য মাখন আছে, অনেক কিছু আছে, এখানে লুচি আছে। তো সমস্ত কিছুতে আমি তুলসী পাতা দিয়ে আরতি শুরু করে দিয়েছি। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেছিলাম। আর এদিকে তারপরে আমার গোপুসোনার পুজো করতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর আমার মনে হয় গোপুসোনা আমার খুবই কাছে আছে। আর আমি জানি তোমাদের বাড়িতে যাদের গোপুসোনা আছে তারাও তোমরা এভাবেই পুজো করেছো, খুব মন থেকে পুজো করেছো। আর সবাই গোপুসোনার কাছাকাছি ছিল। আর এদিকে দেখো আমি গোপুসোনাকে কর্পূরের আরতি দেখাচ্ছি। তারপর শাক বাজিয়ে এদিকে হরে কীর্তন
করার জন্য কয়েকজন আসছিল কীর্তন করতে ভক্তরা। আর এদিকে গোপুসোনার কেক কাটিংয়ের জন্য জায়গাটাতে পুরো ফুল দিয়ে ছিটিয়ে দিয়েছি, মানে ছড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো বেলুনে একটু লাইটিংও করে দিয়েছিল। এই যে আমাদের গোপুসোনা কেক কাটিং করছে, তোমরা অবশ্যই তাকে জানিও হ্যাপি বার্থডে। আর এদিকে দেখো আমি বুঝতেই পারছিলাম না কীভাবে কাটাবো, তো আমি এখানে গপুকে কেক খাওয়াই দিচ্ছি আর একটু সবাই মিলে গপুকে নিয়ে নাচানাচি করলাম। এখানেই কীর্তন, সেখানেই নাচানাচি, যেখানেই আমার গোপুসোনাকে নিয়ে নাচানাচি হচ্ছে আমি মনে করি সেটাই আমার জন্য বৃন্দাবন। তো এখানে দেখো সবাই কীর্তন করছে আর সবাই নাচানাচি করছে কীর্তনের গানে, আমিও একটু গোপুসোনাকে নিয়ে নাচানাচি করলাম। সবাই মিলে ভক্তবৃন্দরা প্রসাদ খেয়ে সবাই বাড়ি চলে যায় এবং তারপর আমি নির্জলা উপোস ভঙ্গ করি এই প্রসাদ খেয়ে, জল খেয়ে। তারপর পরের দিন সকালবেলা গপুকে স্নান টান করিয়ে এদিকে 5 রকম ভোগ দিয়েছি। আমি বেশি কিছু পাইনি, এভাবেই করেছি। আর সুজি করেছিলাম আর একটু লুচি আর কিছুটা ফল কেটে দিয়েছিলাম। এই ছিল আমার জন্মাষ্টমীর ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। রাধে রাধে।